স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি রূপা ব্যানার্জি, আমি এসেছি বাগনান হালদারপাড়া থেকে। আজকে আমি নিয়ে এসেছি পুরো ভরা ক্যাপসিকাম। চলুন এটা করতে আমাদের আজকে কি কি লাগছে। ক্যাপসিকাম অর্ধেক করে কেটে বীজ ছাড়িয়ে, আলু সেদ্ধ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনে বাদাম, নুন, চিনি, হলুদ, রসুন বাটা, লঙ্কা কুচি, লেবু, ধনে পাতা, বেসন, সর্ষের তেল, জোয়ান, গরম মশলা গুঁড়ো আর একটু খাবার সোডা। আমি প্রথমে একটি বোল নেবো, আলু সিদ্ধ নেবো, এতে নুন দেবো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, রসুন বাটা, ঝাল পছন্দ করলে একটু কাঁচা লঙ্কা দেবেন, চিনে বাদাম, ধনে পাতা কুচি আর একটু লেবু রস। এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু গরম মশলা দেবো। হয়ে গেছে আমার পুর বানানো। এটা আমি ক্যাপসিকামের মধ্যে ভরে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দেবো। তেলটা গরম হোক, আমি ততক্ষণ ব্যাটারটা বানিয়ে নিই। বেসন নেবো, একটু নুন নেবো, জোয়ান নেবো, সামান্য গরম মশলা দেবো আর দেবো খাবার সোডা। জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো। তেল আমাদের এদিকে গরম হয়ে গেছে, আমি ক্যাপসিকাম গুলো এতে ডুবিয়ে ছেড়ে দেবো। এক পিঠটা হয়ে গেছে, আমি একটু উল্টে নেবো। এটা একটু লো হিটে রান্না হবে। আমার এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার পুর ভরা ক্যাপসিকাম। এটা স্ন্যাক্স হিসাবে খুব সুস্বাদু। আপনারা খাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ডাটা রান্নাঘরকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।